নমস্কার, আমি আজকে একটা আলু দিয়ে একটা কাটলেটের রেসিপি নিয়ে এসেছি। এই হচ্ছে আমার উপকরণ, আমি বলে দিচ্ছি। আমি নিয়েছি 5খানা সেদ্ধ আলু, মেন যেটা ইনগ্রিডিয়েন্ট আলু। 150 গ্রামের মতো চিকেন আমি রসুনের সাথে সেদ্ধ করে নিয়েছিলাম, বোনলেস চিকেন। তারপর সেটাকে মিক্সিতে একটুখানি আমি গুঁড়িয়ে নিয়েছি, একটু মিক্স করে নিয়েছি। আর হচ্ছে বিটরুট। এই তিনটেকে মিশিয়ে পেঁয়াজ আদা গ্রেট করে রেখেছি, রসুন গ্রেট করে রেখেছি, কাঁচা লঙ্কা কেটে রেখেছি। আর এখানে আছে জিরে পাউডার, ধনে পাউডার, লঙ্কা পাউডার, আর নুন হলুদ তো লাগবেই। তো আমি আগে এই মশলাগুলো ভেজে আলু, চিকেন আর বিটরুটটা ওটার সাথে আমি মশলা টশলা দিয়ে ভালো করে ভেজে নেব। তারপরে কাটলেটের আকারে যখন গড়বো তখন ওটার ভেতরে আমি দেব চিজটা এখানে আমার গ্রেট করাই রয়েছে। আর সেটা যে আমি কাটলেটটা, আপনারা হয়তো কাটলেট বেশিরভাগই আপনার বিস্কুটের গুঁড়োয় বা ব্রেড ক্রাম্বে করে খান, কিন্তু আমি এখানে করেছি কি, কিছুটা এই বাটির 1 বাটি মসুর ডাল আমি ভালো করে ন্যাকড়ায় মুছে নিয়ে, কারণ শুকনো ন্যাকড়ায় মুছে নিয়ে তারপরে শুকনো এটাকে আধ ভাঙা করে নিয়েছি। এই যে আধ ভাঙা করে নিয়েছি। আর নিয়েছি চাল গুঁড়ো। এই দুটোকে মিশিয়ে এটার মধ্যে আমি লেপ্টে আমি কাটলেটটাকে ভাজবো। তাহলে চলুন শুরু করি। আমি আলুর মশলাটা বানানোর জন্য এতটা তেল নিয়েছি। এই যে ওই 1.5 চামচের মতো তেল নিয়েছি। আলুটা ম্যাশ করে নিয়েছি। এবার আমি আগে পেঁয়াজটা ভাজবো, তারপর আদা রসুন দেবো, কাঁচা লঙ্কা দেবো। তারপরে আমি চিকেনটা দিয়ে বিটরুট দিয়ে তারপর আলুটা দিয়ে ওটা মেশাবো। এই যে আমি তেলে একটুখানি জিরে ফোড়ন দিয়ে আমি পেঁয়াজটা ছেড়ে দিয়েছি। আচ্ছা, আমি একটা টিপস বলছি, যখন পেঁয়াজ ভাজবেন তখন একটু পেঁয়াজের মধ্যে নুন দিয়ে দেবেন, তাহলে কী হবে, পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো আমি আমার স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। এবার আমি দিলাম আদা রসুন, গ্রেট করা আদা রসুন আর কাঁচা লঙ্কাটা। এটা একটু ভালো করে ভাজা গন্ধ এটার কাঁচা গন্ধটা চলে গেলে আমি দেব ওই চিকেনটা আগে দেবো, তারপরে আমি বিটরুটটা দেবো। এই যে আমি চিকেন আর বিটরুটটা গ্রেট করা বিটরুটটা মিশিয়ে দিয়েছি। আচ্ছা, আমার একটু তেলটা কম লাগছিলো বলে আমি এই 2 পলা আরও তেল দিয়েছি। তো এবার এটা একটুখানি ভাজা হলে আমি আলুটা দিয়ে দেবো। এই যে আমি আলু মিক্স করে দিয়েছি এবং আমার এটা মিক্সারটা হয়েও গেছে। আমি এবার এটাকে নামিয়ে ঠান্ডা করব। ঠান্ডা করে তারপরে আমি বসে এটাকে হাতে গড়ব, ভেতরে চিজ ঢুকিয়ে। দেখুন, 2টো কাটলেট আমি বানিয়ে রেখেছি। আর এই যে আলুটা আর এই যে মসুর ডাল আর চাল গুঁড়োটা, এবার দেখুন এই আলুর এটা নিলাম, মিক্সারটা নিলাম, নিয়ে এই ঢুকালাম, চিজ ঢুকিয়ে দিলাম। চিজ ঢুকিয়ে এবার কাটলেটের আকারে গড়ে নিন, গড়ে এটার ওপরে গড়িয়ে নেবেন। একটু চেপে দেবেন। এই যে হয়ে গেল আমার আরেকটা কাটলেট। এরকম করে আমি সব কাটলেটগুলো বানিয়ে তারপরে আমি ফ্রাই করবার সময় দেখাচ্ছি। এই যে আমার কাটলেটগুলো, এখানে আমি 5টা ছেড়ে দিয়েছি, মিডিয়াম আঁচে বসিয়েছি। শ্যালো ফ্রাই করছি, ডিপ ফ্রাই করছি না আমি, কারণ আমি কখনোই বেশি তেলে কোনো কিছু করি না। শ্যালো ফ্রাই করছি, আস্তে আস্তে করবেন। যদিও পুরো মিশ্রণটা আগেই রান্না করা হয়ে গেছে, তবুও যেহেতু ওপরে কোটিংটা একদম জ্বলে না যায়, ওই জন্য আস্তে আস্তে মিডিয়াম আঁচে আস্তে আস্তে করছি। আমি আগে তেল গরম করে নিয়েছি। আমার টোটাল হয়েছে 1, 2, 3, 4, 5টা, আর এখানে 5টা, 10টা হয়েছে টোটাল ওই 5টা আলু দিয়ে। এই যে 1 পিঠ ভাজা হয়ে গেছে, আমি আরেক পিঠ উল্টে দিয়েছি। একটু সাবধানে দেবেন, কারণ ভেতরে চিজ ভরা আছে আর নরম জিনিসটা। আমি এটাকে ডিমে ডিপ করিনি, ইচ্ছে করি আমি ডিমে ডিপ করিনি। ডিমে ডিপ করে তারপর কোটিংটা দেওয়া যেতে পারে, বা অনেকে শুধু বেসনের গোলায় এটা ডিপ করে এটা ভাজতে পারেন চপের মতো। আচ্ছা, আমি একটা কথা বলছি, যারা নিরামিষ খাবেন বা মনে করছেন যে নিরামিষভাবে খাবো, তারা এই চিকেনটা পেঁয়াজ আর রসুন অ্যাভয়েড করবেন, তা দেবেন না। সেম প্রসেসে শুধু চিকেন আর পেঁয়াজ রসুনটা দেবেন না।
তাই যদি বেসনে ডিপ করে খেতে চান, বেসন ব্যাটার বানিয়ে বেসনে চুবিয়ে চপের মতো খেতে পারেন, বা এরকম কাটলেট করে যদি ডিম ফেটিয়ে ডিমে ডিপ করতে চান তাও করতে পারেন। তা আমি আবার দেখাচ্ছি। এই যে আমার আলু চিকেন বিটরুটের কাটলেট, তার সাথে আমি মেয়োনিজ দিয়েছি আর টমেটো সস আর 2 রকমের চিলি সস, গ্রিন অ্যান্ড রেড দুটোই চিলি সস মিশিয়ে দিয়েছি। যদিও এটার সাথে মানে কাসুন্দি বা মাস্টার্ডটাই বেশি ভালো লাগে, আমার কাছে কাসুন্দি ছিল না, আমরা খাই না ঘরে, আমার পেটের জন্য তো সর্ষে খাওয়াই মানা। যাই হোক, আমরা কাসুন্দিটা খুব কমই খাই, সেজন্য কাসুন্দি নাই। তো এই হচ্ছে আজকের কাটলেট। দেখুন ভেতরের চিজটা, তো কাটলেট এইভাবে বানাবেন, বানিয়ে খাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তাহলে আসি আজকে, নমস্কার।